নিহি, আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। দেখুন, আপনারা আমার আশ্রয়দাতা। আপনার আর আমার ভালোবাসা আপনার মা বাবা মেনে নেবে না। প্লিজ আপনি হাতটা ছাড়ুন। না, তুমি আগে হ্যাঁ বলো, তারপরে ছাড়বো। হাত ছাড়তে বলেছি কিন্তু। বলছি তো, আমার উত্তর দাও, তাহলে ছেড়ে দিব। থাপ্পড়টা মেরে আমি চলে আসি। আমি মা বাবা হারা একটা এতিম মেয়ে। নিহান ভাই আর আম্মু আমাকে এই বাসায় রেখে পড়াশোনা করাচ্ছে। উনি আমাকে অনেক বেশি বিশ্বাস করেন। আমি নিহান ভাইয়ার সাথে কোনো সম্পর্কে জড়িয়ে আন্টির বিশ্বাস ভাঙতে চাই না। তাই আমি নিহান ভাইয়ের সাথে এমন করলাম। নিহি যে আমাকে থাপ্পড় দিবে এটা আমি কখনোই আশা করি নাই। যে মা বাবা পর্যন্ত হাত তুলে নাই, সে শরীরে আজ পছন্দের মানুষটা আঘাত করে চলে গেছে। অজান্তে চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি ঝরে পড়ল। জীবনে কোনো মেয়েকেই ভালোবাসি নাই, কারণ শুধু মনের মতো একটা পাগলির দেখা পাই নাই বলে। আর এমন একটা মেয়ে পাইছি, সেও ভুল বুঝে চলে গেল। এসব ভাবতে ভাবতে সন্ধ্যা গনিয়ে এলো। সন্ধ্যার পর রুমে গিয়ে দরজা লক করে উচ্চসুরে গান লাগিয়ে দিছি। কিন্তু এই কাহিনীটা আমার বারবার কল্পনায় আসছে। এসব ভাবতে ভাবতে রাত 11টা বেজে গেছে। গানও ভালো লাগছে না, তাই গান বন্ধ করে বসে আছি। এমন সময় আম্মু এসে ডাক দিল। অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি খেতে আয়। আম্মু, আমি খাবো না, এখন আমার খিদে নেই। বাইরে থেকে খেয়ে আসছিস? না আম্মু। তাহলে খিদা নাই কেন? এমনিতেই। তোর কি হয়েছে? তুই এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? এমনি আম্মু, আমার ভালো লাগছে না। আমি খাইয়ে দেই? আম্মু, বলছি তো আমি খাবো না। টেবিল থেকে ভাত আর তরকারিটা নিয়ে আয় তো। আম্মু, আমি তোমাকে সোজা বাংলা কথাই বলছি, তুমি কি বুঝতে পারছো না? আমি কতবার বলবো যে আমি খাবো না? এভাবে কথা বলছিস কেন? ঠিক আছে, ঘুমিয়ে পড়। আমি দরজার সামনে গিয়ে দাঁড়াতেই দেখি নিহান ভাইয়া আন্টিকে অনেক রেগে বলছে খাবে না। আমি জানি নিহান ভাইয়া কেন এমন করছে, কিন্তু আমিও তো নিরুপায়। নিহান ভাইয়াকে যে আমার ভালো লাগে না বা আমি ভালোবাসি না এমন কিছু নয়। আমিও নিহান ভাইয়াকে প্রচুর ভালোবাসি, কিন্তু আন্টির বিশ্বাস যে আমি ভাঙতে পারবো না। যখন আমার কেউ ছিল না, তখন এই আন্টি ওনার বাসায় আমাকে নিয়ে আসে। আন্টি মন খারাপ করে নিহান ভাইয়ার রুম থেকে বের হয়ে গেল। আমি আন্টির পিছু পিছু চলে এলাম। আমি দরজা লাগিয়ে শুয়ে আছি, আর সারা রাত আমার ঘুম আসেনি। সকাল সকাল উঠে ছাদে গিয়ে বসে আছি। এমন সময় নিহি কি কাজে জানি ছাদে উঠে। চোখে চোখ পড়ার পর দেখি নিহি কান্না করে নিচে চলে গেছে। আমি কতক্ষণ পর নিচে গিয়ে দেখি আম্মু খাবারের টেবিল অপেক্ষা করছে। আমি কিছু না বলে সোজা আমার রুমে প্রবেশ করে বসে আছি। বাবা, তোর কি হয়েছে আমাকে বল। এভাবে মনমরা হয়ে বসে থাকলে কি হবে? কাল থেকে তো কিছুই খাচ্ছিস না। আম্মু, আমার কিছুই হয় নাই। আমরা কি তোকে কিছু বলেছি? আরে আমি কি বলেছি? তোমরা আমাকে কিছু বলেছ? বলিসনি? তাহলে এত অ্যাডভান্স কথা কেন বলো? বাবা, এখন খেয়ে নে না হয়। আম্মু, আমি খাবো না। আমি আর তোর বাবা মরে গেলে খুশি হবি। আম্মু, তুমি এসব আবল তাবল বলছো কেন? আজকে তোর আব্বু বাসায় আসবে। হঠাৎ করে এই আব্বু আসছে যে? কি জানি, একটা অনুষ্ঠান করবে বলল। ওফ, ভালো। এখন খেয়ে নে, না হলে কিন্তু আমি আর খাবো না। আম্মু, তুমি কেন খাবে না? তুই আমার একমাত্র ছেলে, যদি তুই না খেয়ে থাকিস তাহলে আমি কি করে খাবো? আচ্ছা, তুমি খাইয়ে দাও। এই তো আমার লক্ষ্মী ছেলে। আমি খেয়ে দিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম, কারণ মন যতই খারাপ থাকুক কলেজের বন্ধুগুলো মন ভালো করে দেয়। বাইরে থেকে আড্ডা দিয়ে এসে দেখি আব্বু আসছে। তারপরে আব্বুর সাথে অনেকক্ষণ কথা বলে নিজের রুমে এসে ঘুমিয়ে পড়লাম। 2 দিন পর আজকে আমাদের বাসায় অনুষ্ঠান। আমাদের প্রায় সব আত্মীয়রাই আসছে। হঠাৎ চোখ যায় মিলির উপর। মিলি আমার খালাতো বোন। ও আমাকে অনেক আগে থেকেই পছন্দ করে আর অনেকবার প্রপোজও করেছিল, কিন্তু আমি অ্যাকসেপ্ট করিনি। আজ ওরে দিয়া একটু গেম খেলি, দেখি কি হয়। নিহান, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আমিও আলহামদুলিল্লাহ ভালো। আসো, তোমার সাথে কথা আছে। এই বলে মিলি আমার হাত টেনে নিজ সামনে দিয়ে আমার রুমে ঢুকে দরজার ভেতর থেকে লক করে এসে আমাকে বলল, নিহান, আমি তোমাকে অনেক ভালোবাসি। ও আচ্ছা।
নিহান, তুমি আমাকে ভালোবাসো না কেন? আমার মাঝে কি নাই? তোমার ভেতরে সবই আছে। তাহলে আমার প্রেমে কেন সাড়া দিচ্ছ না? আচ্ছা, আমি ভেবে দেখব। এখন যাও, আমার কাজ আছে। কি কাজ? মেহমানদের দেখাশোনা করতে হবে। ও আচ্ছা, একটু ভেবে দেখো কিন্তু। সন্ধ্যায় মিলি আর আমি ছাদের মধ্যে দাঁড়িয়ে আছি। আমি যে তোমাকে বড্ড ভালোবাসি, এটা কি তুমি বোঝো না? বুঝি তো। তাহলে তুমি সাড়া দিচ্ছ না কেন? এমনি, এখন বাই বলে হাঁটা শুরু করেছি। তখন মিলি আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলছে লাভ ইউ। ঠিক তখনই আমি সামনে তাকিয়ে দেখি নিহি। নিহি আমাকে আর মিলিকে এভাবে দেখার সাথে সাথে মন খারাপ করে, না দেখার ভান করে চাঁদ থেকে নেমে গেল। মিলি, একটা কথা বলি, মন খারাপ করবি না তো? না, বলো। আমি নিহিরে ভালোবাসি রে। ওরে ছাড়া আমি শূন্য হয়ে যাব। তুমি কি সত্যি ওরে ভালোবাসো? রে, আমি শুধু ভালোবাসি না, অনেক অনেক ভালোবাসি। ওরে ছাড়া আমি থাকতে পারবো না রে। প্লিজ মিলি, তুই এটাতে একটু সাহায্য করবি? আমি তোমাকে অনেক ভালোবাসি, তাহলে আমার কি হবে? প্লিজ আমার জন্য একটু স্যাক্রিফাইস কর না। ওকে। প্লিজ, তুই এভাবে কাঁদছিস না। মিলি, তুই বিশ্বাস কর, ওরা আমার জীবন থেকেও বেশি ভালোবাসি রে। ওকে, চাও। ভালোবাসা তো আর জোর করে পাওয়া যায় না। যদি জোর করে বা অন্য কোনো উপায়ে পাওয়া যেত, তাহলে তোমাকে আমার করে নিতাম। দেখিস, তুই আমার থেকেও অনেক ভালো ছেলে পাবি। আমার তোমার থেকে ভালো ছেলে লাগবে না। বাই। বলেই মিলি চলে গেল। আমিও রুমে যাচ্ছি। ঠিক তখনই নিহি আমার সামনে পড়ল। আমার দৃষ্টি ওর চোখে পড়তেই আমার মনে হলো নিহি অনেক কান্না করছে, না হলে ওর চোখ কেন লাল হবে। সেদিনের মতো রাতটা এভাবে ভাবতে ভাবতে কেটে গেল। আর সারা রাতে একটা চিঠি লিখছি। চিঠিটা ছিল এরকম: প্রিয় নিহি, হঠাৎ চলার পথে একটা মুখ একেবারে মুখের মধ্যে গেঁথে যায়। এটা কেবল সৌন্দর্যের জন্য না, এই মুখে হাজার মানুষের ভিড়েও আমি দেখতে পাই। সবচেয়ে বড় কথা হলো, আমি তোমাকে আবিষ্কার করেছি একটু একটু করে। মনের চোখ দিয়ে তোমাকে আমি দেখছি। মন বলে স্বর্গ থেকে দেবী এসেছে আমাকে পৃথিবীর ধুলোবালি থেকে আঁচল দিয়ে ডেকে রাখার জন্য। তোমার মুখে কি দেখেছিলাম কে জানে। ফলে যা হবার তাই হলো। আমি মুহূর্তেই তোমাকে ভালোবেসে ফেললাম। ভালোবাসার মধ্যে কোনো অপরাধ আমি দেখি না, কারণ এতে মানুষের কোনো হাত নেই। কেমন একটা ইচ্ছায় অনিচ্ছাই হয়ে যায়। আল্লাহ তাআলাই ভালো বলতে পারবেন। ইংরেজিতে যাকে বলে লাভ ইজ দ্য গিফট অব দ্য গড। তার শান্তি আমাকে না দিয়েই তাকিয়ে দিও। শুধু আমারটা আমাকে বুঝিয়ে দিলে হবে। আসলে ভালোবাসাহীন জীবন অনেকটাই পিথাগোরাসের গণিতের তত্ত্বের মতো, রসকোষহীন। আর ভালোবাসায় ভরা জীবন হচ্ছে ভিঞ্চির মোনালিসার মতো রোমান্টিক জীবন। কিটসের কবিতার মতো মধুবাড়া মোচাক। আমার মতে শুধু ভালোবাসার মধ্যে সব স্বপ্ন সত্যি করা যায়। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এখন যদি পৃথিবীর সবচেয়ে রূপসী কন্যা এসে আই লাভ ইউ বলে, আমি তাকেও রিজেক্ট করে দিব। আমি বোকার মতো অনেক কিছু লিখে ফেললাম। এত কিছু লেখার অধিকার হয়তো আমার নেই, তারপরেও নিজেকে বাঁচানোর জন্য লিখতে হলো। কথাটা আরো গুছিয়ে বললে যা দাঁড়ায় তা হলো, আমি তোমাকে ছাড়া বাঁচব না। ইতি তোমার উপর অধিকার না পাওয়া একটা অপদার্থ। আমি সকালে উঠে প্রথমে কুত্তিটারে দেখছি। আমার পাগলিটা কত সুন্দর আর গোছালো। ওরে দেখলে কেন জানি এত ভাল লাগে। ও আমাকে এমন আকর্ষণ করে কেন? ও যখন ওয়াশরুমের দিকে গেছে, তখন ওর টেবিলে চিঠিটা রেখে আসলাম। এভাবে দুপুর পর্যন্ত গেল। দুপুর গিয়ে বিকেল হলো, তখন দেখি নিজ ছাদে যাচ্ছে। আমিও পিছন পিছন গেলাম। আমি গিয়ে ওর পিছনে গিয়ে দাঁড়িয়ে, নিহি, তোমাকে চিঠিটা দিয়েছিলাম, পাইছো? আমি কিছু না বলে শুধু মাথা ঝাঁকিয়ে বোঝালাম যে আমি চিঠিটা পেয়েছি। যদি চিঠির উত্তরটা দিতে তাহলে খুশি হতাম। কোনো উত্তর নাই। এটা কি হইব নাকি? আমি কষ্ট করে চিঠি লিখলাম আর তুমি উত্তর দিবে না? আচ্ছা, সত্যি উত্তর নাই? কোনো উত্তর নাই? একটা উত্তর আছে। প্লিজ তাড়াতাড়ি বলো। আপনি কয়টা প্রেম করেন? এখন পর্যন্ত তো করি নাই, কিন্তু তুমি অ্যাকসেপ্ট করলেই প্রথম প্রেম শুরু হবে। তাহলে মিলির সাথে কি করেন? মিলিকে? মিলিকে আমি বোনের চোখে দেখি। তাহলে কাল যে এত মজা করে জড়িয়ে ধরেছিলেন? মিলি তো আমাকে ধরছে, আমি ওকে ধরি নাই। ও তাই নাকি? সত্যি। মিলির সাথে আমার কিছুই নাই। আর অবিশ্বাস হলে ওরে ডাক দি।
আমি কি বলেছি ওকে ডাকতে? না, বলো নাই, কিন্তু আচ্ছা, প্রেমের আগে বিয়ে করতে পারবেন? মানে? মানে খুব সোজা, আগে বিয়ে তারপর প্রেম। তার মানে কি তুমি রাজি? আমি কি বলছি নাকি যে আমি রাজি? হুম, এটা রাজির লক্ষণ। খুব ভালোই তো অভিজ্ঞতা আছে দেখছি। হুম, তোমার হবু স্বামী না? চুপ! এখন নিচে গিয়ে নামাজ পড়বেন, না হলে কিন্তু সব বাদ। আমি এই কথা শুনে খুশিতে ওকে জড়িয়ে ধরি। এই এই রাখেন। আমি মুখে বললেও ওকে জড়িয়ে ধরা থেকে আটকাচ্ছি বা অন্য কোনো কিছু করছি না। হুম, বলো। আমি ওই দিনের ঘটনার জন্য সরি। সরি কেন বলছো? ওই দিন রাগের মাথায় হাত উঠালাম তাই। ইটস ওকে। ওই দিনের পর থেকে আপনাকে ভালোবাসতে শুরু করছি, কারণ শাশুড়ি আম্মু নাকি অনেক আগের থেকেই ভেবে রাখছে আমাকে আপনার বউ বানাবে। মানে কি? তুমি এসব কি বলছো? আন্টি আমাকে সব বলেছে, আর বলছে আপনারে যেন ঠিক করি। সত্যি? তাহলে তোমাকে আরেকটু জড়িয়ে ধরি। লাগবে না, আপনি গিয়ে মিলিরে ধরেন। মিলিরে বোন হিসেবে ধরবো, আর তোমাকে বইয়ের মতো করে। তারপরেও মিলিরে জড়িয়ে ধরবেন? আরে না, এখনই তো বলছো সরি বলছেন। তোমাকে জড়িয়ে ধরবো সারাক্ষণ। আর হ্যাঁ, এখন থেকে সর্বদা তুমি করে বলবা। আচ্ছা ঠিক আছে। আমার ভাবতে ভালো লাগছে নিহি আমার হয়ে গেছে। সত্যি আমি পাগলিটাকে বড্ড ভালোবাসি। আজকে আম্মুকে বলবো কালকে যেন আমাদের বিয়ে দিয়ে দেয়। আর সুন্দরী মেয়েদের তাড়াতাড়ি বিয়ে করে ফেলতে হয়, না হলে আবার হাত ফসকে চলে যেতে পারে। আজকের গল্পটি এই পর্যন্তই। আজকের গল্পটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।